হাই ফ্রেন্ডস, গুড মর্নিং, ওয়েলকাম টু নিউ ব্লগ। তো মামিদের এখানে তো কালকে এসেছি, তোমরা সবাই দেখতেই পেলে। আজকে উঠতে একটু বেলা হয়ে গেছে, সবে উঠলাম। গরমে পুরো গলাটা বসে গেছে। অনেকজনও সবে উঠেছে, আমরা চারজনই সবে উঠেছি। এই যে গুড মর্নিং চলে এসছে। অনেকজন উঠে ক্যাডবেরি খাওয়া হয়ে গেছে, এখন দুজনে বসে এই ডাইনিংয়ে খেলা করছিল। চলো ওদের সাথে দেখা করাই। ওই গুড মর্নিং বলো। এই দেখো এই দেখো এই দেখো এই দেখো, গুড মর্নিং বলে দাও। উজান গুড মর্নিং বলো, আগে গুড মর্নিং বলো। চলো চলো উপরে ওঠো, উপরে ওঠো, যাও বাইরে যাও, ওদিক দিয়ে ধরে নিয়ে যাবে। যাও ধরে নিয়ে যাক, এই বাবা আসতে ধরে নিয়ে যাক, যাক ধরে নিয়ে যাক। হ্যাঁ যা নিয়ে যাবে ওখান দিয়ে। আর এখানে এখন মামি টিফিন দিয়েছে, পরোটা তরকারি, ও খাচ্ছে। আর অনেকজন ওদিকে ঘুরে বেড়াচ্ছে, খেতে বললো খেলো না। চলে আয় এদিকে, চলে আয়, চলে আয়, আয় চলে আয়। চলে 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 পরোটা খাবি। তাড়াতাড়ি আয়, তাড়াতাড়ি আয়। এদিকে তাকা, এদিকে তাকা। গুড মর্নিং বলে দে, গুড মর্নিং। অনি বলে দে গুড মর্নিং। অনি, অনেক গুড মর্নিং বল। গুড মর্নিং বলে দাও তো, বলো তো। ক্যাবেজ খেয়েছি, ক্যাডবেরি খেয়েছি এক্ষুনি, দাদা ক্যাডবেরি দিয়েছে, খেলাম। অনেক একটু হাই করে দাও। হ্যালো সবাই, কেমন আছো? আচ্ছা চলো আমরা পরোটা তরকারি খেয়ে নিই। ওরা আস্তে আস্তে পরোটা খাচ্ছে, পরে কথা বলছি, টাটা। পরোটা খাওয়া কমপ্লিট, মামি এখানে চা করে দিয়েছে, চা খাচ্ছি। আর এখানে দুপুরের রান্নার জোগাড় হচ্ছে, ফ্রাইড রাইস হবে। হ্যাঁ ও বাবা, হ্যাঁ কি বলছো? চেয়ার, চেয়ার ওই তো উজান বসে আছে। উজান তুমি কি খাচ্ছ? হ্যাঁ লাডু, আচ্ছা লাডু খাও। তুই চেয়ারে বসবি? আচ্ছা দাঁড়া, এই দাদাকে গিয়ে বল, দাদা আমি চেয়ারে বসবো। দাদাকে বল। আগে খেয়ে নাও, তারপরে নামবে ওখান থেকে। ওখানে এখন বসে বসে সবজি কাটছে। বিনস কাটা কমপ্লিট, বিনস তো বিনস কাটা কমপ্লিট। ক্যাপসিকাম আছে ওখানে, গাজর আছে। এখনো চাটা খাইনি, তাহলে চাটা খেয়ে নি। কত সবজি কাটছিল ওখানে, তোমাদেরকে দেখিয়েছিলাম। এখানে বিনস কাটা কমপ্লিট, ক্যাপসিকাম গাজর সব কাটা কমপ্লিট। সবজি তো কাটা ওর এখানে সব কমপ্লিট। এখানে চিকেনটা কাটছে, এই যে চিকেন পিস করছে মামা, বড় বড় পিস করে নিয়ে এসছে সব। চিলি চিকেন হবে, এগুলো কষা হবে, কষা হবে। আর এদিকে অনেক জানি মিলি তিনজনই এখানে বসে বসে খেলা করছে। এখানে এখন মাংস কাটা চলছে, তো দেখতে থাকো তোমরা। হ্যাঁ আমি বলে দিয়েছি, সব কাটা কমপ্লিট। এখানে স্যালাডটা পরে কাটা হবে। আর অনেকজন তো ফ্রাইড রাইস খুবই ভালোবাসে। হ্যাঁ বাচ্চাদের জন্য আলাদা করে দেবো ও, চিলি আর থাকবে না, ওদের জন্য চিকেন। এখানে মাংসটা কেটে নিক একটু। আর আজকে এখন আমার ব্লগ এডিট হয়নি, একটু ব্লগটা এডিট করে নিই। চলো, এই যে মাংস কাটা কমপ্লিট। এবার ও এখানে দিচ্ছে আদা রসুনের পেস্টটা। আদা রসুন মিক্সিতে পেস্ট করে নিয়েছে। এইটা আমাদের, আর ওটা ফুচকেদের, ওদের তিনজনের, আর এটা আমাদের। আর কাঁধে কে উঠে রয়েছে ওটা? এই তোর নাম কি? নাম কি? না না, লবন্দি 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 লবন্দি, নন্দি নন্দি নন্দি, আমাদেরটাই নন্দি, আমাদেরটাই নন্দি। বাবু ধরা অনেক পাগলামি করছে, দেখুন। হ্যাঁ দেখছে না, আচ্ছা দেবে। দাঁড়াই দেখতে, কি হয়েছে কি হয়েছে? মাসি দিচ্ছে না, বলো মাসি দাও।
আমি কি করব? এই দেখ না, এবার দেখ কালো কি পড়বে, দেখ কালো হয়ে যাবে রে বাবা। এই দেখ অনিকুজান আর এমিলির চিলি চিকেন হবে মেটে দিয়ে আর মাংস দিয়ে। এখানে আমাদেরটা হচ্ছে, দেখো দেখেছো? এর মধ্যে আর কি দেবো? ডিম দিয়ে দিচ্ছি, এটা থেকেই দিচ্ছি। হয়ে গেল। ওই দেখো উজান ট্রেন দেখছে আর বলছে আমি যাবো, যেও না। বলে আমি যাবো, যেও না। মামি চিনির কৌটোটা দাও, আমি মাখিয়ে নেবো। আমাদেরটার মধ্যে আর চিলি সস আর ইয়ে সসটা একটুখানি দিলে হতো, ওইটা কেটে যেত তাহলে। কি আমার হাতে দেওয়া অল্প দেয়, ওই চিলি সস দুটো কেটে দেয়। ওদেরটা আগে মাখিয়ে নিই, তারপর ডানাটা দিয়ে দিয়েছিস চিলি চিকেনে? ডানাটা পড়ে গেছে, তাই বলি। এবার কি দেবো? ওই সস দুটো একটু কেটে দাও। এটা কি ময়দা? একটুখানি ময়দা দেবো। আচ্ছা, এই দুটো দেবো? দুটো? হ্যাঁ, দুটোই কাটো না। আমাদেরটাও অল্প ময়দা দিয়েছি। এবার এটা কর্নফ্লাওয়ার দেবো। ওদেরটা আগে মাখিয়ে নিই, বাচ্চাদেরটা, নাহলে ওদের ঝাল লাগবে। ওই দেখো ওরা ট্রেন গাড়ি দেখছে না? হ্যাঁ, ওই যে তিনজন বসে বসে ওখানে ট্রেন গাড়ি দেখছে। ওদেরটা আগে মাখিয়ে নিই। গ্যাস বন্ধ হয়ে গেল কেন রে? ডিভাইস হিট বলছে। এইটুকু তো সবে করা। লবণ, চিনি, সয়া সস দিয়ে দিয়েছি, আদা রসুন বাটাও দিয়ে দিয়েছি, ডিমও দিয়ে দিয়েছি। এই যে বাচ্চাদেরটা মাখানো হয়ে গেছে, এবার আমাদেরটা মাখানো হবে। এই যে চিলি সস একটু দেবো, এটা হচ্ছে রেড চিলি সস, একটু দেখিয়ে দে। হ্যাঁ, রেড চিলি। ওটা গ্রিন চিলি সস, কাঁচা লঙ্কা। এই দেখো রেড চিলি। এই যে এটা গ্রিন, এটা মনে হয় এই যে এটা গ্রিন চিলি সস। হ্যাঁ, চিঙ্গিস। এই চিঙ্গিসের গ্রিন চিলিটা সবথেকে ভালো। চিঙ্গিসের সোয়া সসটাও খুব ভালো, কিন্তু রেড চিলিটা চিঙ্গিসের ভালো না। চলো মাখানো হয়ে গেছে, এবার পরে কথা বলবো। বাই। এই তুই কে? এর নাম কি? আনি মন্ডল। অনেক এখানে মাসির সাথে বসে বসে খেলা করছে দুজনে। তোমরা কি খেলা করছো? এদিকে হাই দিয়ে দাও। এ দেখো এদিকে হাই করে দাও, হাই করে দাও, এমনি হাই করে দাও, হাই ছাপ। আর এই দেখো উজান ডাক্তারি করছে। তুই কি করবে? একটা ঘড়ি নিয়ে এসছে, বলছে তুয়ে দাও, বলে তুয়ে দাও, তুয়ে দাও। ওকে ঘড়িটা খুলতে দিতে হবে। আর এইখানে এখন কি হচ্ছে? চিকেন ভাজা চলছে। এটা পকোড়া ভাজা চলছে, এটা অনেক উজান আর এমিলি বাচ্চাদের। আচ্ছা, বাচ্চাদের দেখতে পাচ্ছ, একটুখানি তেল দিয়ে, আর মামি ওদিকে হাঁড়িতে চাল দিয়ে দিচ্ছে। কি হয়েছে? চাল সেদ্ধ হচ্ছে, নেই। মামি ওদিকে হাঁড়িতে দিচ্ছে চাল। আচ্ছা, জল ফুটে গেছে। চিকেন ভাজা হচ্ছে তো ওদের অনেক উজান আর এমিলির জন্য। কি হয়েছে তোর? কি হয়েছে? সাদা বোতলটা যদি একটু আচ্ছা দাঁড়াও দিচ্ছি। চিকেন ভাজা এখানে চলছেই, আর এইটা ওদের গ্রেভি হয়ে যাবে। মশলা টশলা সব দেওয়া রয়েছে, এখানে রেডি করে রাখলো। এখানে তো তোমাদের দেখিয়েছিলাম ফ্রাইড রাইসের সব কাটা কমপ্লিট। আর এখানে আছে তোমার আদা কুচি, রসুন কুচি, এটা কিশমিশ, কাজু, এটা কি এলাচ, এটা লবঙ্গ, দারচিনি, তেজপাতা। চিকেনটা আস্তে আস্তে ভাজা হোক। আবার মাংসের তরকারি হবে আমাদের। হ্যাঁ, মামাও বেরোবে, আমার চেম্বার আছে। চেম্বার আছে কি বার? বুধবার। ও মামা, তোমার আজকে চেম্বার আছে? ও আজকে বুধবার। আমি জানি আমার বৃহস্পতিবার বন্ধ। বুধবার থেকেই তো এলাম। ঠিক আছে, চলো চিকেনটা কোথায় খাবো। এই দেখো বাচ্চাদের পকোড়া ভাজা আমার হয়ে গেছে। এবার বাচ্চাদের চিলি চিকেন করব। চিলি চিকেন বলতে এই যে দেখো
দেবো অল্প একটুখানি আদা, অল্প একটুখানি রসুন। বাচ্চা মানুষ ওরা, ওদের 3 জনের জন্য 3টে ক্যাপসিকাম। মামি তুমি আমাকে ওই মানুষের পেঁয়াজ আলাদা কাটো। যাবো তো। এই যে পেঁয়াজ আর ক্যাপসিকাম দিয়ে দিয়েছি বাচ্চাদের তরকারিতে। এবার দিয়ে দেবো একটুখানি টমেটো সস। মামি ওই তো ওদের তো দেবো না চিলি সস, ওই জন্য ওদের তো সয়া সস আর টমেটো সস। লবণ তো লাগবে না, একটুখানি শুধু ইয়ে লাগবে চিনি। কি মা মামি কি এইবারে ওদের এটাই গ্রেভিটা দিয়ে দেবো, দিলে হয়ে যাবে বাচ্চাদের চিলি চিকেন লঙ্কা ছাড়া। এই দেখো বাচ্চাদের চিলি চিকেন বলো যাই বলো হয়ে গেছে। একটু ঝোলটা বেশি রেখেছি কারণ একটু পরে টেনে যাবে, ওই জন্য আর ওদের বেশি দিইনি, কর্নফ্লাওয়ার বেশি দিইনি। এখানটায় আমি এখন রান্না করব মাংস, ওই জন্য দিয়ে দিচ্ছি তেজপাতা, গোটা গরম মশলা। আর এদিকে মামা আর মামি মিলে কাটাকুটি করে দিয়েছে। এখানে আছে চিলি চিকেনের পেঁয়াজ, আর এই যে দিয়ে দিলাম মাংসের পেঁয়াজ আর টমেটো দিয়ে দেবো একেবারে দিয়ে, কারণ অনেকটা বেলা হয়ে গেছে তো তাড়াতাড়ি করতে হবে। আর এদিকে আমার ভাতের মধ্যে দিয়ে দিয়েছি সাদা তেল, বাবা সাদা তেল আর তেজপাতা দিয়ে দিয়েছি, আর কিছু দিইনি। ভাতটা প্রায় হয়ে এসছে আমার, দেখো এই যে হয়ে গেছে। এবার নামিয়ে দেবো। আর এই তেলের মধ্যে চিনি দিয়েছিলাম ফোড়নে, হ্যাঁ ভাত নামিয়ে দাও, আমি বন্ধ করে দিলাম গ্যাসটা। এদিকে আমার সমস্ত মশলা দেওয়া হয়ে গেছে, আদা রসুন বাটা, কাঁচা লঙ্কা, মিট মশলা, লঙ্কার গুঁড়ো, জিরের গুঁড়ো, তোমার ধনে গুঁড়ো দিইনি, আর কি বলে ওটাকে গরম মশলার গুঁড়ো এখনো দিইনি। এবারে মাংসটা দিয়ে দেবো। মশলাটা প্রায় কষানো আমার হয়ে গেছে, আর একটু কষিয়ে নিয়ে দিয়ে দেবো। আর একটুখানি কষিয়ে নিই, তারপরে দিচ্ছি। বেশি হয়, হ্যাঁ বেশি এরকম ফ্রাই করতে পারবে। হ্যাঁ ফ্রাইড রাইস মানে ফ্রাই করতে হবে, কিন্তু বেশি হয়ে যখন একটা বিয়েতে ওই জাঁকে দিয়ে দেয়, হ্যাঁ অনুষ্ঠান বাড়িতে ওরকম একসাথে দিয়ে হ্যাঁ। এখানে এখন আমাদের চিকেন হচ্ছে, চিকেন দেওয়া হয়ে গেছে। আর একটা কি দিলাম ভুলে গেছি। হ্যাঁ ঠিক আছে, খাইনি না, চিকেনগুলো চিবিয়ে গালের মধ্যে জড়ো করে রেখেছি। দুষ্টুমি করছে। আর এদিকে পকোড়া ভাজা চলছে, এখানটায় আরও আছে, পকোড়া ভাজা হবে আস্তে আস্তে। চলো, ভাত হয়ে গেছে, মামি ওদিকে ভাতটা ঝারিয়ে দিয়েছে, এদিকে মাংসটা রান্নাটা হয়ে যাক, তারপরে চলো। এই দেখো আমাদের এক ব্যাচ পকোড়া ভাজা হয়ে গেছে, এই যে পকোড়ার কোটিং একদম হালকা হয়েছে, আর এক ব্যাচ ভাজা চলছে। আর এদিকে মামি এখন মাংসটা কষাতে বলেছি, মামি এখন মাংস কষাচ্ছে। আর আজকে আমি তরকারিতে হলুদ দিইনি, দেখো আমি হলুদ ছাড়াই রান্না করি। কাশ্মীরি পাউডার, এই গরম কাশ্মীরি পাউডার তো নেই, এমনি ওই ঘরের লঙ্কা গুঁড়ো দিয়েই করছি। সারাশিটা খুঁজে পাওয়া যাচ্ছে না। এখানে এখন চিলি চিকেনের গ্রেভি সস রেডি হচ্ছে। সব দিয়ে দিলি? হ্যাঁ সবটা লেগে যাবে। টমেটো সস, এটা কিষান এবার এটা হবে রেড চিলি সস। বাবা খাবি ঝাল খাবি? উজানকে একটু দিয়ে দে। খাবি কি বল? খাবি তো বল। এটা হচ্ছে রেড চিলি সস, দেখেছিস? এবার এটা কি বলতো,
গ্রিন চিলি সস খাবি নাকি তোরা? খা না, একটু লঙ্কা খা না রে তোরা, তোরা একটু বড় হ না। না এবারে যাচ্ছে সোয়া সস। হ্যাঁ হ্যাঁ, দেখ কেমন লাগছে কালার। তোরা খাবি? খা না, একটু খা না রে। বাই করে দে সবাই, বাই করে দে। এই অনেক বাই কর, অনেক এদিকে বাই করে দে। চলো পরে দেখাচ্ছি আবার। চিলি চিকেনের ক্যাপসিকাম পেঁয়াজ সব ফ্রাই করা কমপ্লিট। এখানে চিকেনটাও ফ্রাই হয়ে গেছে, এখানে সসটা দিয়ে দেবে। আর ওখানে কষা মাংসটাও রেডি হয়ে গেছে প্রায়। হ্যাঁ, গরম মশলা দিয়ে দেওয়া হয়ে গেছে। এই যে আমাদের চিকেন কষা। সসটা দিয়ে দিলাম, দিয়ে এবার পকোড়াগুলো দিয়ে দেবো। লবণ আর চিনিটা দেখে দিয়ে দেবো, হয়ে যাবে। মামা টেস্ট করেছো তো? মামা ওই মাংস, হ্যাঁ ওরা ওদিকে বাজার তুলে দিচ্ছে। টেস্ট করে দেখলো মনে হলো একটু চিনি কম আছে। না চিনি তো দেওয়া হয়নি, দিয়েছি অল্প দিয়েছি। আচ্ছা আচ্ছা, হ্যাঁ চিনিটাও হালকা একটু দিল ওর মধ্যে। একটু স্প্রিং অনিয়ন হলে ভালো লাগে। সব রকম ইয়ে দেওয়া আছে, কি বলতো, সব রকম সস। হ্যাঁ তোমাদের তো দেখানোই হবে। দেখিস দাঁড়া, এই জলটা দিয়ে দিই, একেবারে ফুটে যাবে এই গ্রেভির জলটা। একটু পেঁয়াজ, এই জলটা দেওয়া আমার খুব ভালো লাগে, কারণ এর মধ্যে আদা রসুন বাটা সব কিছু দিয়ে থাকে। আলাদা করে আর কর্নফ্লাওয়ার এখনো দিইনি, যদি লাগে পরে দেবো। সয়া সসে তো লবণ থাকে সবাই জানো, ওই জন্য লবণটা দিতে হয় না, পকোড়ায় লবণ থাকে। ওই জন্য এটা একটু ফুটে গেলে সবগুলো দিয়ে আবার নামিয়ে দেবো। একটু লঙ্কার গুঁড়ো দেবো, একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো নেই, ওই ঘরের লঙ্কার গুঁড়োই অল্প দেবো। এই যে আমাদের এখন চলে যাচ্ছে আদা রসুন কুচি, তারপরে পেঁয়াজ কুচি, পেঁয়াজ ক্যাপসিকাম আর কাঁচা লঙ্কা যেটা ফ্রাই করে রেখেছিলাম ওটা দিয়ে দিলাম। গরম, এখনো গরম। এইবারে দিয়ে দেবো চিকেনটা। চিকেন লঙ্কার গুঁড়ো আর দিইনি, কারণ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো নেই। আমি ভিডিও করছি, দাঁড়াও আমি যাবো। এই যে অনেক চলে এসছে, বাবা আসো। যাবো যাবো, দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, আমি যাবো। এই যে চলো হয়ে যাক, তারপরে দেখাবো। আজকে আর জল দেবো না একটা। আচ্ছা যা, যাচ্ছে বাবা যাচ্ছে, যা চলো, এটা হয়ে যাক, ওর পরে দেখাচ্ছি। ছবিগুলো পরে তুলবো, বাইরে নিয়ে গিয়ে তুলবো, আলোটা ভালো লাগবে আলো। এই দেখো চিলি চিকেন তো নামিয়ে দিয়েছি, এখন আমি গাজরটা ভাজছি, আর এদিকে কাজু আর কিশমিশটা ভেজে রেখে দিয়েছি। এবারে বিনসটা ভাজবো, আর ক্যাপসিকামটা আমি উপরেই দেবো, একদম হালকা সটে করে দেবো, কারণ ক্যাপসিকাম উপরে না দিলে ভালো লাগে না একদম। আর আমি ফ্রাইড রাইস করি, গাজর বলো বিনস বলো, একদম চামড়ে চামড়ে করি না। চামড়ে চামড়ে করলে কোনো টেস্ট থাকে না। রেস্টুরেন্টে যেরকম করে আমি সেরকমই করি। আর এদিকে আমি ভাতটার মধ্যে লবণ আর চিনিটা মাখিয়ে নিলাম, কারণ অনেকটা পরিমাণে ভাত, সেই জন্য। সবজিগুলোর মধ্যে আর কোনো ইয়ে দিলাম না, আমি লবণ দিলাম না, একেবারেই দিয়ে দেবো। এবার এগুলো একেবারেই সবজিগুলো সটে করে নেবো। বিনসগুলো আমি এরমভাবেই কেটেছি আজকে, যেরকমভাবে রেস্টুরেন্টে কাটে। আর গাজরটাও ওরকম কাটলে হতো, কিন্তু কাটিনি, কারণ উদিত আবার বললো যে ওরকমই খাবে, ওই জন্য। এই যে দেখো এরকম চৌকো চৌকো করেই দেয় রেস্টুরেন্টে। তো এটা একটু চলো ভেজে নিই, তারপরে আবার পরে দেখাচ্ছি। আর ভাতটা তো দেখালামই যে লবণ আর চিনি দিয়ে মাখিয়ে রাখলাম অনেকটা পরিমাণে, তো সেই জন্য। এই যে দেখো আমার সবজিটা ফ্রাই করা হয়ে গেছে, এদিকে তেলের মধ্যে ঘি দিয়ে দিয়েছিলাম, এই যে ঘিটা মেল্ট হয়ে গেছে। এবার আমি একটাই তেজপাতা দেবো, একবারে হাফ দেবো, আর একবার আর হাফটা দিয়ে দেবো। আর এদিকে দিয়ে দিলাম লবঙ্গ, এলাচ, ফাটবে ফটফট করে, কারণ এলাচগুলো আমি আজকে ইয়ে করে দিইনি, দূরে যাই একটু।
অনেক আরো যেন ওদিকে স্নান করতে গেছে, এদিকে দুটো গামলা আমি ভাগ করে নিয়েছিলাম ভাতটা, কারণ ভেজে আবার এসে রাখবো তাই জন্য। এবার এর মধ্যে দিয়ে দেবো কাজু কিশমিশ আর সবজিটাও দিয়ে দেবো হাফটা। লবণ আর চিনি তো আগেই দিয়ে দিয়েছি, আর বাচ্চারা খাবে তাই জন্য আমি আর লঙ্কা দিলাম না, কোনো রকম লঙ্কা দিইনি। আর তুই দেখবি? আচ্ছা দাঁড়া, আমি একটুখানি নেড়ে নি, দাঁড়া দাঁড়া। তিনজনকে নিয়ে ও উপরে চলে এসছে। ঠিক আছে, ও প্যান্ট আবার খেয়ে নিয়ে পাল্টে নিবি, চলে। নালে আমি প্যান্ট পাল্টে নে। তোর আজকে চামড়া কিরম গুটিয়ে দেবো। উজান জল ফেলে দিয়েছে, কিরম বাঁদর হয়ে গেছে দেখো, কিরম দুষ্টুমি করছে দেখো। ফ্রাইড রাইস আর এটাতে চিলি চিকেন। চিলি চিকেন বলা যায় না, হ্যাঁ চিলি ছাড়া হয়ে গেছে। আচ্ছা তুই আমি এ নিয়ে আসি, জল নিয়ে এসে মামা, জল নিয়ে এসে মে। আচ্ছা চলো ও ভাতটা মাখিয়ে নিক। ও মাখানো কমপ্লিট। আচ্ছা দেখো কি সুন্দর খেয়ে নেবে। হ্যাঁ মাসিকে দাও। ইয়ে আনতে গেছে থাক, আনতে গেছে দিদা। আনিকে দাও, আনিকে দাও। কেমন লাগছে বলো? কেমন লাগছে? এমি কেমন লাগছে? এমি কেমন লাগছে? ভালো লাগছে। আচ্ছা দারুণ লাগছে। কে রান্না করেছে বলতো? ঝাল? ঝাল নেই তো বাবা। মিষ্টি? হ্যাঁ ভাও ভাও। এমি কে রান্না করেছে? আমি কে? দিদি। ওর দিদি হই আমি। বাহ কি সুন্দর হাওয়া দিচ্ছে। ছাদে নিয়ে আসলাম কারণ বাচ্চাগুলো খাবে তো। আর রোদ না উঠে যায়, মেঘলা আছে বলে ছাওয়াটা রয়েছে। ওই দেখ ওইখান থেকে এবার এক্ষুনি তুতুর বাচ্চা আসবে একটা ছোট্ট, তোরা নিবি? ঠিক আছে চলো ওরা খেয়ে নিক, একটু খেয়ে নিক, তারপর পরে দেখাচ্ছি। এই যে দেখো আমরাও স্নান করে চলে এসেছি, এখন আমরা আগে দিচ্ছি। দাঁড়া, উজান খুব বিরক্ত করছে। এই যে রাইস, সেখানটা তেল ছেড়েছে, চিকেন মাংস। কি দুধ খাবি? এই দেখো এদিকে মামি এখানে শশা দিয়ে দিয়েছে, আর এদিকে তরকারিও নিয়ে নিয়েছে। এই যে চিকেন কষা, আর এখানটায় বাটিতে চিলি চিকেন দিয়ে দিয়েছে। চলো এবারে খাওয়া যাক। ঝমঝম করে খেয়ে নি তাড়াতাড়ি করে। অনেক উজান দুষ্টুমি করছে তাই তো? অনেক করছো না? আচ্ছা আমরা তো মামার বাড়িতে এসেছি, তোমরা তো দেখতেই পেয়েছো। তো মা হচ্ছে রাধা অষ্টমীর পুজো করেছিল। আজকে সকালবেলা আমরা রাধা অষ্টমীর প্রসাদ খেয়েছি, মানে এই বাড়িতে দিদা দিয়েছিল, পাশের বাড়ি থেকে অনেকেই দিয়েছিল। তো রাধা অষ্টমীর প্রসাদ খাওয়া হয়ে গেছে। মা এদিকে দেখো কত কিছু করেছে, খিচুড়ি, পায়েস, মিষ্টি, সুজি, লুচি, তারপরে ভাজা, আলু ভাজা, কাঁকরোল ভাজা, বেগুন ভাজা, এইসব অনেক কিছু করেছে। তো সেগুলোই শেয়ার করলাম তোমাদের সাথে। আমি তো থাকতে পারিনি, ডাবের জল, নর্মাল জল, দুধ, দই সব কিছু দিয়েই মা হচ্ছে মানে পুজো দিয়েছে। এদিকে মিষ্টিও আছে। আমি খুব মিস করেছি, আমি গেলে ভিডিও করতাম, বোন আমাকে ভিডিও করে পাঠিয়েছে, এটাই অনেক। মার ফোনের কোয়ালিটি তো অত ভালো না তবুও। আর দেখো এই আলপনাগুলো আমার বোন করেছে, কত সুন্দর লাগছে বলো। সিম্পলের উপরে আমার বোন খুব সুন্দর আলপনা দিতে পারে, আমি একদমই পারি না সত্যি কথা বলতে। ওই দেখে দেখে হয়তো একবার দুবার পারি, মানে একটু আধটু পারি। আমার বোন খুব সুন্দর পারে, ও নিজে থেকেই করেছে, কত সুন্দর লাগছে। দেখো সাদা নাড়ু করেছে মা, আর মনে হয় তালের বড়া করেছে। এদিকে ফলও আছে, সবকিছুই আছে। তো অনেক অনেক মিস করছি। কালকের দেখি যদি যাওয়া হয় তো ভালো, নয়তো পরশু দিন যাবো। তো বাড়িতে গিয়ে মার কাছে যাব, বোনেরও পরীক্ষা। আর এই দেখো আমাদের মায়াপুর ইস্কনের এই যে কত বড় বড় ফটো আছে আমাদের, ময়ূরের পালক দিয়ে খুব সুন্দর করে সাজিয়েছে। আর বোন নিজের হাতেই মালাটা গেঁথে ঠাকুরকে দিয়েছে। কেমন লাগছে তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও। জানি ভিডিওর কোয়ালিটি অতটা ভালো লাগবে না, তবুও তোমাদের কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানিও। শুভ রাধা অষ্টমী সবাইকে। আলপনাটা কেমন লাগছে সেটাও কিন্তু কমেন্ট করে জানিও। আর এই মামার বাড়িতে এসেছি, এই মামার বাড়িতে অনেক স্মৃতি। আমাদের এখান থেকেই বিয়ে হয়েছিল, মানে এই মামার বাড়িতেই অনুষ্ঠান হয়েছিল, বিয়ের অনুষ্ঠান।
তো ওই জন্য আর প্রথম এখানে এসেই মানে আমি ক্যানিংয়ে আলট্রাসোনোগ্রাফি করিনি, ফার্স্ট এই মামা যেহেতু ডাক্তার এই মামার কাছে এসেই করেছিলাম, আর ফার্স্ট এখানেই জেনেছিলাম যে আমার টুইন্স হবে। তো এই জায়গাটা আমার কাছে খুবই 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 স্পেশাল, আমার কাছেও উদিতের কাছেও খুবই স্পেশাল। তো এখানে থাকতে আমাদের খুব ভালো লাগে। মা এখন এই যে পুজো করছে সেটাও তোমাদের সাথে একটুখানি শেয়ার করে দিলাম, কত সুন্দর লাগছে দেখো দেখতে, আমি মিস করে গেলাম। যাই হোক, মাকে বলেছি মা প্রসাদ রেখে দেবে ফ্রিজে, গেলে তারপরে খাবো। আর এদিকে পান সুপারি এটা ওটা অনেক কিছুই আছে, সেগুলোও তোমাদের সাথে শেয়ার করে দিলাম। আর মা এখন পঞ্চপ্রদীপে আরতি করছে, আমার বোন আমাকে ভিডিও করে পাঠিয়েছে, আমি তো ঘুমিয়ে পড়েছিলাম। আমি যে বলবো যে আমাকে একটু ভিডিও করে পাঠাবি সেটাও আমি পারিনি, মানে এতটাই মানে ঘুমিয়ে পড়েছিলাম। তো যাই হোক, এবার সন্ধ্যাবেলা উঠে চা খেয়ে আর একটা মামার বাড়িতে যাবো, মানে এই মামার মেজো ভাইয়ের বাড়ি। আমরা ঘুমাচ্ছিলাম, ঘুম থেকেই সবে উঠলাম, উঠে মামি এখানটায় করেছে দুধ চা আর বিস্কুট খাচ্ছি, অনিকা রোজানো আছে, মামি মামা সবাই আছে। ওই যে মিলির সাথে খেলা করছে, হাই করে দাও, হাই হাই করে দাও, অনি হাই করে দাও, পূজা হাই করে দাও। আমরা এখন বেরিয়েছি, গুড ইভিনিং বলে দাও। আমরা যাচ্ছি এখন ঘুরতে, আইসক্রিম কিনতে যাচ্ছি। চলো এখন অন্ধকার আর কথা বলবো না, গিয়ে কথা বলছি। এই দেখো আমাদের ঘরে একটা পাখি ছিল পায়রা, সেইটা ওরা ধরবে বলে কি করছে দেখো। আমার দিকে তাকা, এই নিয়ে নিয়েছে, যা 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 দিয়ে দে পাখিকে, দিয়ে দে। হাত দিচ্ছে না, একবার নিয়ে নিয়েছে হাত দিচ্ছে। ভালো করে ধরে দে, দেও খাবে, নে নেও দেও খাবে। ছবি তোলো, বাবার দিকে তাকা, বাবার দিকে তাকা। খা খা খা, ও খেতে পারে, ওরা ছোট ছোট পাখি না। আরে ওটা খেতে পারবে না, ওটা খেতে পারে না। এই এই যা, ইমা এই কি করেছে দেখো, সব চিপস বিছনায় ঢেলে দিয়েছে। মেয়ে না ছেলে? ছেলে 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 বুঝেছিস না, ওই পয়লা বৈশাখের দিন চলে এসেছিল। খাবে না, ও খাবে না দাদু। এই দেখো দুজনই ঢেলে দিয়েছে, কি অবস্থা। ও কি খায়? যা দাদু রেখে দেই ওকে, এবার রেখে দিক, রেখে দিক, তা নাহলে ও রেগে যাবে না। খেলা হবে, খেয়ে নিয়ে খেলা করবো। ভয় লাগছে, ও খাবে না, ওকে দিস না। এই দেখ, ও খাবে না। এই দেখ এটা কি রে, এই দেখ, ওরে বাবালে, এই দেখ, না কামড়ে দেবে। আমার কাছে দাও, সব ওর কাছে দাও। বলো পাখি রেখে দাও, আমরা পরে খেয়ে নিয়ে খেলা করবো। খেয়ে নিয়ে এটা ছোট, ওটা বড়, এটা বড়, পাতলা রোগা পাতলাটা ছোট, এখন আর রোগা পাতলা নেই। ও ছিল মোটা, রোগা পাতলাটা মোটা হয়ে গেছে। ও রেখে দাও। এই যে বিড়ালটার চেহারাটা দেখো কি সুন্দর। তোমরা খেলা করো, খাও। আমরা এসেছি এখন আমার মেজো মামাদের বাড়িতে। এই মামাকে দেখেছো তোমরা এর আগে অনেক ভিডিওতে, আমলা মেথি থাকাকালীন দেখেছো। এই দেখো অনেক উজানকে ঘুম পাড়াচ্ছে, উঠে আরেকবার নুমিয়ে নাও, আরেকবার নুমিয়ে নাও, আর নুম হবে না। এবার অনি নুমিয়ে পড়ো, উজান হাওয়া করো। ঘুমা ঘুমা ঘুমা। তুই কোন দিকে হাওয়া করছিস? ওই দিকে। তোরা কোথায় এসেছিস? মামার বাড়ি বলে দে, বল মামার বাড়ি। বাবার দিকে বলে দে মামার বাড়ি, মামার বাড়ি। এই পড়ে যাবি, পড়ে যাবি বাবা, পড়ে যাবি। আস্তে, পাখি আছে, বিড়াল আছে, মেও আছে। আস্তে আস্তে খেলা করো। মামার বাড়ি ভিজে গেছে, তাও দুটো ভিজে, তাও দুটো ভিজে, পুরো পানি ব্যাগটাই ভিজে। যা কিছু খেলা করো। মামা চা করেছে, সিঙ্গাড়া এনেছে, এই যে অনেক উজান এখন সিঙ্গাড়া খাচ্ছে দেখো। আর না রাখো 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 ওটা। হ্যাঁ এই তো বাবাকে দিয়েছে, বাবাকে প্লেটে দিয়েছে, বাবাকে প্লেটে দিয়েছে। দেখিয়ে দে, বল মামার বাড়ি এসেছি। আচ্ছা মামার বাড়ি খাচ্ছি। ওই তো পাখি আছে, হ্যাঁ পাখি আছে, হ্যাঁ পাখি খেয়ে নেবে। খা খা,
আচ্ছা ঠিক আছে, খাও তোমরা। চাটাকে ঘুরে চলে এসেছি, দেখো অনেকজনের খুব গরম লেগেছে, যার জন্য জামা খুলে দিয়েছি। আমি এক্ষুনি মাজা নিয়ে এলাম 3 জনের জন্য, আর আমাদের জন্য আলাদা কোল্ড ড্রিঙ্কস আছে, কিন্তু দেখতে পেলে অনেকজন বায়না করবে, সেই জন্য লুকিয়ে রাখা হয়েছে। তখন আর এই মাজা খেতে চাইবে না, এত বদমাশ এই দুটো। কয়েক সেকেন্ডের মধ্যে মাজাটা খেয়ে নেবে। দেখো ওদিকে এমিলি খাচ্ছে আর এদিকে দুই। হ্যাঁ মা বাথরুম গেছে, সব দিকে মনে আছে। হ্যাঁ ও সব ব্যাগে ঢুকে নেবে। থাক থাক। হ্যাঁ খাও তোমরা, মজা খাও। পাইপটা এ মা, পাইপটা উল্টো হয়ে গেছে তো, তুই উল্টো করে ঢোকাচ্ছিস কেন পাইপ? কেমন লাগছে উজান মাজা খেতে? কেমন? দারুন। তোমার ভালো লাগছে? সব উল্টো হয়ে গেছে। এই অনেক পাইপ বার করবি না, পাইপটা একটু ভিতর দিকে ঢোকা, তা নাহলে বেরোবে না তো এটা। আরো ভিতর দিকে ঢোকা, হ্যাঁ আরো ঢোকা। হ্যাঁ এবার খা খা, এবার খা, বেরোচ্ছে। আচ্ছা এবার একটু খেলে নে, আবার খাবি। এবার এখানে রেখে দে, খেলে নে, অনেক রেখে দে। নাকি খেয়ে নিবি? খেয়ে নে। আচ্ছা ঠিক আছে খেয়ে নে। কোনটা? ও ওটা ভাঙা হয়ে গেছে, বাহ গুড। কি ঠিক আছে তোমরা খেলা করো। ওই দেখো এটা তোমার হাই করো, 14-15 টাকার মধ্যে হাই বলে দাও উজান, হাই বলে দাও। ওরম না ওরম না ওরম না ওরম না বলো। আমরা এখন খাচ্ছি কোল্ড ড্রিঙ্কস। ওই ওই পড়ে গেল, ওঠ ওঠ, পড়ে যাবি। আমরা এখন কোল্ড ড্রিঙ্কস খাচ্ছি, ওই মামার বাড়িতেও নিয়ে গেছিলাম, আর এখন উদিতকে বললাম ও নিয়ে এলো। বাচ্চারা তো মাজা খেলো, আর আমরা থামস আপ খাচ্ছি। হ্যাঁ জল নেই এতেই বাবা, শেষ। ওষুধ 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 খাবি? ওষুধ তিতো ওষুধ খাবি? তিতো খেতে নেই। কি বাজে খেতে। এখন অনেক ফোনটা ধরেছে, দেখো মিমির সাথে কথা বলছে, দেখো বাবা খুব ব্যস্ত মানুষ, খুব ব্যস্ত মানুষ। মেজো মামার বাড়ি থেকে ঘুরে এসে অনিক আরোজানকে আমি এখন ডিনার করাচ্ছি, ফ্রাইড রাইস চিলি চিকেন, মানে ওদের চিলি ছাড়া চিকেন। তো এটা হচ্ছে আমার মার কাকা, আমার মায়ের নিজের মাসিকেই বিয়ে করেছে, মানে 2 ভাই 2 বোনকে বিয়ে করেছিল। তো মার কাকারও ছেলে, মাসিরও ছেলে। তো এই হচ্ছে ব্যাপার। তো আমার তো নিজের কোনো মামা নেই, এরাই হচ্ছে আমার মামা, পুরো নিজের মামার মতোই। তো মামার বাড়িতে এসে অনেক 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 আনন্দ হয়েছে। আজকে রাতে চলে যাওয়ার কথা ছিল, বাট যাইনি। তো চলো আজকের ভিডিওটা এই পর্যন্তই। যদি ভালো লাগে অবশ্যই লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো। চ্যানেলটা যদি কিছু ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কিন্তু একটু সাবস্ক্রাইব করে দিও। যারা এখনো অবধি সাবস্ক্রাইব করেনি তারা তাড়াতাড়ি চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। আর উজান খেতে খেতে কামড় দিয়ে ফেলেছিল নিজে নিজেই, ওই জন্য ও একটুখানি কাঁদছিল। তো যাই হোক, ওদেরকে খাইয়ে দাইয়ে দিয়ে আমরাও খেয়ে দিয়ে শুয়ে পড়বো। আজকের ব্লগটা এই পর্যন্তই। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।